উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরে অনেকের ইচ্ছে থাকে যে নিজের মতো করে কিছু করব। আর অনেকের ইচ্ছে থাকে একটু অন্য ধরনের কোনো বিষয় নিয়ে যদি স্নাতক কোর্স করা যায়। তবে অনেকের আবার বেছে নেন যে বিভিন্ন ধরনের বিষয়, আবার বিশেষ করে ছাত্রীদের ইচ্ছে থাকে সঙ্গীতের বিষয় নিয়ে স্নাতক পাশ করার। তবে ইচ্ছে থাকলেই এই বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ মিলে না ছাত্রীদের, কারণ বীরভূম জেলায় শুধুমাত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সঙ্গীত ভবনে সঙ্গীত বিষয় নিয়ে পড়াশোনা করানো হয়, এমনটাই মনে করেন অনেকে। তবে এবার শুধু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নয়, এর পাশাপাশি রয়েছে এমন একটি মহিলা কলেজ যেখানে এই সঙ্গীত বিভাগ নিয়ে ছাত্রীদের স্নাতক কোর্স করার ব্যবস্থা রয়েছে। বীরভূম জেলার মধ্যে রয়েছে বোলপুর, সেখানে একটি কলেজ রয়েছে যেখানে মহিলাদের নিয়ে স্নাতক কোর্স করার ব্যবস্থা রয়েছে, তাও আবার সঙ্গীতে। সেই কলেজের নাম পূর্ণি দেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয়, যেখানে 2009 সাল থেকে এই কলেজে সঙ্গীত বিভাগে স্নাতক কোর্স করার সুবিধা শুরু করা হয়েছে। তবে বর্তমানে সঙ্গীত বিভাগে সেই কলেজে মোট ছাত্রীর সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 30 জন অনার্স বিভাগে এবং পার্স কোর্সে 29 জন। প্রত্যেক দিন শিক্ষক শিক্ষিকারা থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যালভাবেও পড়াশোনা করান এই কলেজে। সম্পূর্ণ মহিলা কলেজ হওয়ার কারণে ছাত্রীরা সেখানে নির্দ্বিধায় পড়াশোনা করতে পারেন। এমনকি যে সমস্ত মহিলারা অনার্সে তারা সঙ্গীত বিভাগে পড়াশোনা করছে, সঙ্গীত বিভাগে স্নাতক কোর্স সম্পন্ন করছে, তাদের অনেকটাই সুবিধা হয় এবং উপকৃত। কলেজের এক অধ্যাপিকা ডক্টর মৌসুমী পাল তিনি জানান, মূলত 2009 সাল থেকে এই কলেজে ঠিকভাবে পঠন পাঠন শুরু হয়েছে। বর্তমানে এই কলেজে বিভিন্ন বিভাগের ছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। তবে বিশেষ করে সঙ্গীত বিভাগের ছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পেয়ে অনেকটাই খুশি এবং উপকৃত। কারণ বোলপুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত ভবনে সঙ্গীত নিয়ে পড়াশোনা করার সুযোগ ছিল আগে একমাত্র, তবে সবার সেক্ষেত্রে সুযোগ হয়ে ওঠে না। আর তাছাড়াও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং সেই কলেজ ছাড়া বীরভূমে আর কোনো কলেজে স্নাতক পড়ানো করা হয় না। সেই কারণে বিশ্বভারতীর পর এই কলেজে পড়াশোনা করার সুযোগ পেয়ে অনেকটাই খুশি এবং উপকৃত ছাত্রীরা। অন্যদিকে এই কলেজের এক অধ্যাপক সুনীল বরণ মণ্ডল তিনি জানান, এটি বীরভূম জেলার প্রথম মহিলা কলেজ যেখানে বিশ্বভারতীর পর সঙ্গীত বিভাগ নিয়ে স্নাতক কোর্সের পড়াশোনা করানো হয়। নিয়মিত এই কলেজের অধ্যাপক অধ্যাপিকারা সকলে মিলে ছাত্রীদের সঠিকভাবে সঙ্গীতের প্রশিক্ষণ দিয়ে থাকে। সব মিলিয়ে আপনি যদি এবার সঙ্গীত নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে সেক্ষেত্রে বীরভূম জেলা এবং জেলার পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের জন্য এটা অনেক বড় সুযোগ যে যারা যে সমস্ত ছাত্রীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত নিয়ে পড়াশোনা করার সুযোগ পান না, তাদের জন্য এই বীরভূম জেলায় অবস্থিত ইতিমধ্যে পূর্ণি দেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয় কলেজের ছাত্রীদের উৎসাহ এবং এই কলেজ থেকে তারা পরিষেবা পেয়ে অনেকটাই খুশি এবং আনন্দিত, এমনটাই বলেন ছাত্রীরা। অবশ্যই বীরভূম জেলার এটা একমাত্র মহিলা কলেজ। সেই হিসাবে আমাদের তো সবসময় আশা থাকে আমাদের কলেজ মিউজিক অন্তত সাবজেক্ট এবং আদার সাবজেক্ট সবকিছু নিয়েই আরো উন্নতির পথে এগিয়ে যাক, আরো সবকিছুর সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে তারা এগিয়ে যাক। সর্বোপরি আমাদের যে স্টুডেন্টসরা আছে, ছাত্রীরা, তাদের আরো উন্নতি হোক জীবনে, এটা তো আমরা সবসময় চাইবো। সব থেকে বড় কথা, কলেজটা হচ্ছে খুব নতুন, খুব বেশি দিনের কলেজ নয়, 2008 সালে এই কলেজের তা এই বিল্ডিং প্রতিস্থাপিত হয়েছে 2009 সালে। আপনারা জানেন যে শ্রীযুক্ত সোমনাথ চট্টোপাধ্যায় এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। যাই হোক, যেহেতু খুবই নতুন কলেজ, সেহেতু আমরা খুব বেশি তো দাবি করতে পারি না। তাদের ফান্ড এবং তাদের স্টাফসের সংখ্যা সমস্তই খুব সীমিত। স্বাভাবিকভাবেই আমরা কিছুটা স্নেহের সঙ্গে কলেজটাকে আমরা দেখি। ঠিক যে একটা বড় কলেজের জন্য যে আমরা দাবি করতে পারি, সেটা আমরা সবসময় করতে পারি না। অবশ্যই সেই সবকিছু একটা সীমিত পরিসীমার মধ্যে থেকে আমরা যতটা চেষ্টা করি, আবদার করি কর্তৃপক্ষের কাছে, প্রিন্সিপাল স্যারের কাছে বা সমস্ত অথরিটির কাছে, সেখান থেকে আমরা যতটা পাই
আমরা চেষ্টা করি, মানে তার জন্য আমরা শান্তভাবে থাকার, যে জিনিসটা আমরা যতটা পাচ্ছি সেটাই যথেষ্ট। তবে হ্যাঁ, চাওয়া পাওয়ার তো শেষ নেই, আরো অনেক পেলে হয়তো আরো অনেক ভালো করতে পারি আমরা। তবে আমরা সবসময় দেখি স্টুডেন্টসদের যাতে ভালো হয়, ওরা যাতে আরো অনেক বেশি এই সঙ্গীতটাকে নিয়ে নেশা এবং পেশা হিসাবে নিয়ে যাতে আরো অনেক বেশি বড় হতে পারে, আরো উন্নতির পথে এগিয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।